বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরো একটি স্বয়ং সিদ্ধি মন্ত্র নিয়ে আসছি, গঙ্গা বান কাটান মন্ত্র। গঙ্গা বান কাটান মন্ত্র, এই গঙ্গা বান গঙ্গা গুন্ডি দিয়ে, গঙ্গা বন দিয়ে অনেক মানুষের ক্ষতি করে এবং গুপ্তদানে পাতাল গন্ডি করে। তবে এই গঙ্গা বনটা অনেক মানুষের বেশিরভাগ কবিরাজরাই মানুষের ক্ষতি করে, তাই তা নিয়ে কিছু কথা বলবো। এই কাটান সম্বন্ধে সবার কাছে অনুরোধ থাকবে, ভালো লাগে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, কথাগুলো শুনবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে। আজকের এই কাটান মন্ত্রটা, এটা যে কোনো বান কাটতে পারবেন। ভূত পেতনি ছাড়ানোর সময়ও বানটা কাটতে পারবেন, তারপরে গুপ্তদানে বান দিয়েছেন সেটাও কেটে দিতে পারবেন, মাল জায়গায় উপরে রাখছেন সে বানটাও কাটতে পারবেন। এক কথায় যে কোনো ধরনের বান এটা দিয়ে কাটতে পারবেন। যেরকম গন্ডি, যে কোনো ধরনের গন্ডি আপনি কাটতে পারবেন। গঙ্গা গন্ডি, নারদ গন্ডি, লক্ষ্মী গন্ডি একটাই বলে, এটাকে একটাই। গঙ্গা গন্ডি যেটা, নারদ গন্ডিও সেটা, আর লক্ষ্মী গন্ডি যেটা, একই গন্ডি। এই গন্ডিটা দিলে কিন্তু সহজে কাটে না, এটার মেয়াদ দিয়ে দিতে হয়। এটা মনে করেন আজকে দেওয়ার উদ্দেশ্য, অনেকে বুঝতে পারেন যে আমার ক্ষুদ্র জ্ঞানে আজকে দেওয়ার একটাই উদ্দেশ্য। মনে করেন অনেকের কবিরাজেরই বাড়ি বন করে রাখে কবিরাজরা এই গঙ্গা গন্ডি দিয়া। কোনো 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 রুগী আসে না, কোনো ইনকাম হয় না, খুব কষ্টে থাকে, সে কিন্তু জানে না যে আমার বাড়ি গঙ্গা গন্ডি দেওয়া অথবা নারদ গন্ডি, লক্ষ্মী গন্ডি দেওয়া। এটা দিয়ে কাটতে পারবেন। এটা দিয়ে প্রতিটা বাড়ি কাটা উচিত। প্রতি মাসের ভিতরে একবার, না হলেও 15 দিন অন্তর অন্তর একবার, এক সপ্তাহ অন্তর একবার একটু পানিতে এটা কাটার নিয়মটা শুনেন, খুবই সহজ। আর এটা কি দিয়ে বন করে? শত্রুর বাড়ি বন করা, 3 পুরের মাটি, 3 রাস্তার মাটি, 4টে চৌরাস্তার মাটি, শ্মশানের ছাই দিয়ে যে কোনো বাড়ি বন করে দেওয়া যায়। সেই বাড়ি বনটা এই গন্ডিটা দিয়ে কাটতে পারবেন, এই কাটানটা দিয়ে কাটতে পারবেন সেই বনটা। মনে করেন আপনার বাড়িতে ব্যবসা বাণিজ্য হচ্ছে না, শত্রু আপনার বাড়ি বন করে দিছে, আপনি সকালে ঘুমেতে উঠে গোসল করবেন, বাসি মুখে 3টে তুলসী পাতা জলের ভিতরে দিয়ে এই মন্ত্র 3 বার করে 3টি ফু দিয়ে সেই জলটা বাড়িতে সব জায়গাতে ছিটিয়ে দেন, কাটান হয়ে যাবে। তবে বাসি মুখে, কিন্তু সকালে ঘুমেতে উঠে কোনো কিছু খাবার খাওয়া যাবে না। পুজো করে নামাজ পড়ে হাত মুখ ধুয়ে অথবা পূজা আশ্রা ছেড়ে কাজটা করতে হবে বাসি মুখে। যখনই মনে করবেন যে আপনার বাড়ি কেউ ক্ষতি করতেছে, আপনার বাড়িতে কেউ ক্ষতি করতেছে, আপনি যখনই বুঝবেন তখন মনে করবেন যে আপনার কেউ ক্ষতি করতেছে, আপনার বাড়িতে আয় হচ্ছে না, রোগী আসতেছে না, আপনার বাড়িতে ঝামেলা হচ্ছে, সংসারে অশান্তি হচ্ছে, তখন বাড়িতে কোনো আয় ইনকাম বন্ধ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, তখন মনে করবেন শত্রু আপনার বাড়িতে কোনো কার্যক্রম করছে, এই কারণে এগুলো হচ্ছে না। তাই সবার কাছে অনুরোধ থাকবে, যারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা কিন্তু রহস্যটা জানতে পারবেন। মনে করেন আপনার ব্যবসা বাণিজ্য আগে হচ্ছিল, এখন হচ্ছে না, আগে আপনার ইনকাম হতো, এখন হয় না, আপনার বাড়িতে অশান্তি থাকে, তখন মনে করবেন যে কেউ আপনার বাড়িতে, শত্রু কোনো বাড়িতে গঙ্গা গন্ডি দিয়েছে বা নারদ গন্ডি বা লক্ষ্মী গন্ডি দিছে, এই কারণে আপনার সবকিছু বন্ধ করা আছে, বন হয়ে আছে। সেজন্য এইটা দিয়ে কাটান করবেন। আমি মন্ত্রটা বলে দিচ্ছি, 3 বার মন্ত্র করে গঙ্গা মানে নদীর জল নেবেন অথবা প্যাকেটের জল নেবেন, তামার ঘট অথবা পিতলের ঘট অথবা কাচের গ্লাসে 3টে তুলসী পাতা দিয়া এই মন্ত্র 3 বার করে 3টি ফু দিয়ে বাসি মুখে বাড়িতে ছিটিয়ে দিবেন, সম্পূর্ণ জলটা ছিটিয়ে দিবেন, তাহলেই সম্পূর্ণ মায়াটা, ওই বনটা কেটে যাবে। মন্ত্রটা শুনেন। আগে বন, পাছে বন, স্বর্গ বন, মঞ্চ বন, পাতাল বন, শ্রীকৃষ্ণের হুঙ্কারে কেটে করলাম খান খান। আগে কাটে, পিছে কাটে, ডাইনে কাটে, বায়ে কাটে, তাং তাং তাং। আগে বন, পাছে বন, স্বর্গ মঞ্চ পাতাল বন, শ্রীকৃষ্ণের হুঙ্কারে কেটে করলাম খান খান। আগে কাটে,
পাশে কাটে, ডাইনে কাটে, বায়ে কাটে, তাং তাং তাং। মন্ত্রটা খুবই ছোট এবং মন্ত্রটা কিন্তু খুব কার্যকারী। আগে বন, পাশে বন, স্বর্গ মঞ্চ পাতাল বন, শ্রীকৃষ্ণের হুঙ্কারে কেটে করলাম খান খান। আগে কাটে, পিছে কাটে, ডাইনে কাটে, বায়ে কাটে, তাং তাং তাং। আগে বন, পাশে বন, স্বর্গ মঞ্চ পাতাল বন, শ্রীকৃষ্ণের হুঙ্কারে কেটে করলাম খান খান। আগে কাটে, পিছে কাটে, ডাইনে কাটে, বায়ে কাটে, তাং তাং তাং। মন্ত্রটা খুব কিন্তু ছোট। এটা দিয়ে গুপ্তদানের বন কেটে দিতে পারবেন, এটা দিয়ে বাড়ির বন কেটে দিতে পারবেন, এটা দিয়ে অল প্রসেস সব কিছু কাটতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।